বিধানসভা নির্বাচনের প্রায় বছর খানেক দেরি, কিন্তু তার আগে ভুয়া ভোটার ইস্যুতে তোলপাড় রাজ্য। এবার ভুয়া ভোটারের হদিশ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাটের এক ভোটারের এপিক নাম্বার রয়েছে গুজরাটের এক ব্যক্তির নাম। আর এই ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। উল্লেখ্য, দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভুয়া ভোটারের অভিযোগ তোলেন। দলের কর্মীদের নির্দেশ দেন এই ভুয়া ভোটারদের চিহ্নিত করতে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুরে তাসলিম মিয়ার এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন বালুরঘাট শহরের 5 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী স্কুটিনি করার সময় ডালিয়া রায় নামের এক মহিলার এপিক নাম্বারে গুজরাটের ভারত ভাই প্রজাপতির নামে এক ব্যক্তির নাম পাওয়া যায়। বালুরঘাট 5 নম্বর ওয়ার্ড বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রর ওয়ার্ড। আর এই ঘটনায় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, দলনেত্রীর নির্দেশে ভোটার লিস্ট খতিয়ে দেখতে গিয়ে এদিন 5 নম্বর ওয়ার্ডের একজনের এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। ইন্দোরে যে আমাদের যে সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে ভোটার লিস্ট সংক্রান্ত যে স্কুটিনির নির্দেশটা দিয়েছিলেন উনি, তো সেটা আমরা বালুরঘাট শহরে কালকেই টাউন কমিটির মিটিং করে সেটা নির্দেশটা আমরা দিয়ে দিয়েছি। আমি নিজেও আজকে আমার যে ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডে সেই স্কুটিনির কাজ শুরু করেছি। এই স্কুটিনির কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ডালিয়া রায় এপিক নম্বর LPZ 24-21-675, এই যে এপিক নম্বর, সেই এপিক নম্বরে গুজরাটের আরেকজন বাসিন্দা ভবেশ ভাই প্রজাপতি, তারও নাম সেম এপিক নম্বরে রয়েছে। এই বিষয়গুলো তো থাকার কথা নয়। এদিকে ডালিয়া রায়ের বাবা বীরেশ্বর রায় জানিয়েছেন, মেয়ের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী জেলার রায়গঞ্জে। এখানে তার ভোটার লিস্টে তার নাম রয়েছে, অথচ ওই একই এপিক নাম্বারে যে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে তা জানতেনই না তিনি। একই নম্বরে এপিক নম্বরে দুই জায়গায় ভোটার, একটা হলো আহমেদাবাদ বিভাগ, আরেকটা হলো বালুরঘাট। তাতে ওখানে বাবার নাম আছে ভাই প্রজাপতি, আর এখানে আছে আপনার আমার অরিজিনাল নাম বীরেশ। আমি দেখছি যাতে আমার মেয়ে ভোট দিতে পারে, আর কি সমস্যা করলেই করতে পারে। এখন যেটা ভোট কেন্দ্র হবে সেখানে যদি সার্চ করে, তারা যদি দেখে যে ডবল নাম, সেটা তো ক্যান্সেল করে দিতে পারে, তাদের ক্ষমতা। অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসনের দেখার দায়িত্ব। তার পাল্টা অভিযোগ, রাজ্য জুড়েই বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটাররা তালিকায় রয়েছে। সেই বিষয়ে ইতিমধ্যেই বিজেপি আন্দোলনে নেমেছে। দেখুন, এই বিষয়টা পুরোপুরি দেখার দায়িত্ব হচ্ছে ডিএমের। আর দক্ষিণ দিনাজপুর জেলার আর ভোটার লিস্ট সংক্রান্ত সমস্ত বিষয় দেখার পুরোপুরি দায়িত্ব ডিএমের। ডিএম এসব বিষয় দেখবেন। আর এরকম যদি বিক্ষিপ্ত ঘটনা ঘটে, সেগুলো তো পুরো দেখছে, এর আগে অনেক ছিল, কমেছে। কিন্তু সব থেকে ভুয়ো ভোটার আমরা তালিকা দিয়ে দিয়েছি, যেগুলো ডিএমকে আমরা দিয়েছি, যার ভোটার এখানেও নাম আছে, বাংলাদেশের নাম আছে, যেগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন, আর পশ্চিমবাংলায় ক্ষমতা আছে রোহিঙ্গাদের ভোটার, তাদের বাংলাদেশের তাদের এপিক কার্ড এবং এখানকার এপিক কার্ড একাধিক জায়গায় তৃণমূলের নেতাদের বাড়িতে আশ্রয় নিয়ে তারা ভোটার তৈরি করেছে, এরকম অনেক তথ্য এসেছে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।